আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বাংলা বইয়ের তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের এই যে অনুশীলনী অর্থাৎ এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর আমরা জানব। পৃষ্ঠা 20-এর মধ্যে রয়েছে এটা। প্রশ্ন 1, আবিদ কেমন লোক ছিলেন? আবিদ কেমন লোক ছিলেন? উত্তর, আবিদ ছিলেন খুবই গরিব ও সৎ লোক। আবিদ ছিলেন খুবই গরিব ও সৎ লোক। প্রশ্ন 2, জাহিল আবিদের বাড়ি কিভাবে দখল করল? উত্তর, জাহিল আবিদের বাড়ি একটি জাল দলিলের মাধ্যমে দখল করল। জাহিল আবিদের বাড়ি জাহিল আবিদের বাড়ি একটি জাল দলিলের মাধ্যমে দখল করল। প্রশ্ন 3, আদালতে আবিদের পক্ষে কি প্রমাণ পাওয়া গেল? আদালতে আবিদের পক্ষে কি প্রমাণ পাওয়া গেল? উত্তর, আদালতে আবিদের পক্ষে জাহিল কর্তৃক হাকিমকে ঘুষ হিসেবে দেয়া 500 টাকা প্রমাণ পাওয়া গেল। আদালতে আবিদের পক্ষে জাহিল কর্তৃক হাকিমকে ঘুষ হিসেবে দেয়া 500 টাকা প্রমাণ পাওয়া গেল। 500 টাকা প্রমাণ পাওয়া গেল। প্রশ্ন 4, ইনসাফ সম্বন্ধে আল্লাহ কি বলেছেন? উত্তর, ইনসাফ সম্বন্ধে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারে অটল থাকো। হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচারে অটল থাকো। প্রশ্ন 5, জুলুম সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? উত্তর, জুলুম সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুলুম করো না, কেননা জালিমের বিরুদ্ধে মুসলিমের দোয়া কবুল হয়। প্রকৃত মুসলিম তিনি যিনি ইনসাফ কায়েম করেন। এক কথায় উত্তর দাও। কয়েকটি প্রশ্ন রয়েছে, আমরা সেগুলো জানব। প্রশ্ন 1, জাহিল কি দিয়ে অনেক সাক্ষী জোগাড় করেছিল? উত্তর, বহু টাকা খরচ করে। প্রশ্ন 2, আবিদ কেন সাক্ষী জোগাড় করতে পারেনি? উত্তর, আবিদ গরিব ছিল বলে। প্রশ্ন 3, হাকিম কেন জাহিলের টাকা রেখেছিলেন? উত্তর, বিচারের সময় সাক্ষী হিসেবে পেশ করার জন্য। প্রশ্ন 4, হাকিম কার পক্ষে রায় দিলেন? উত্তর, হাকিম আবিদের পক্ষে রায় দিলেন। প্রশ্ন 5, জাহিলকে হাকিম কোথায় পাঠালেন? উত্তর, জাহিলকে হাকিম হাজতে পাঠালেন।